হারাম রিলেশন করবেন না, গার্লফ্রেন্ড বানাবেন না, আর বোনদেরকে বলবো বয়ফ্রেন্ড বানাবেন না। বিয়ের আগে সকল প্রকার হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ হারামের ভেতরে নাই কোনো আরাম। ওই দিন এক ছেলে বলতেছে, হুজুর আমি বিবাহের উদ্দেশ্যে প্রেম করতেছি, কোনো অসুবিধা আছে? দেখছেন কারবার কি শয়তানি কথা। কয় হুজুর বিয়ের উদ্দেশ্যে আমি চালায় যাচ্ছি আর কি। আরে যেটা চালায় যাচ্ছেন ওইটাই তো ঠিক না, ওটাই তো হারাম। আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার মেয়েদের পেছনে ঘুরবেন না। মেয়েদের পেছনে ঘোরা এটা কোনো সভ্য মানুষের কাজ নয়। আল্লাহর নবীরা কেমন চরিত্রবান ছিলেন, একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়েছে। তাদের চরিত্র কেমন ছিল সেটা বলছি। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? ঘটনাটা বলবো? মুসা নবীর ঘটনা। মুসা নবী নরম নবী না গরম নবী? আরো জুড়ে বলেন, নরম না গরম? এত গরম নবী এক থাপ্পড় দিয়া ফেরাউনের বংশের একজনকে কি করছেন, একদম দুনিয়া থেকে বিদায় করেই ফেলেছেন। এটা যখন ফেরাউন জানতে পারল, মুসা নবীকে গ্রেফতার করার জন্য আদেশ দিল। ফেরাউন বলল, মুসাকে গ্রেফতার করো। এই খবর যখন মুসা নবী জানতে পারলেন, তখন আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও নবী মুসা, আপনি মিশর ছেড়ে হিজরত করেন, মিশর থেকে চলে যান। আল্লাহর দেওয়া আদেশ মতো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে এবার পথ চলা শুরু করলেন। চলতে 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 তিনি মাদিয়ানে গেলেন। মাদিয়ানের একটা কুয়ার কাছে গিয়ে তিনি বসে থাকলেন, বিশ্রাম নিচ্ছিলেন, পিপাসার্থ ছিলেন। যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন, মনে মনে তিনি ভাবলেন, নতুন এলাকা, কোথায় যে থাকবো, কি যে হবে কিছুই জানি না, এগুলো চিন্তা করছেন। হঠাৎ করে তিনি দেখলেন দূরে কিছু মানুষ, দূরে দুইজন মেয়ে, তাদের বিরাট পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তাকান, এদিকে তাকান, অমনোযোগী হয়ে না। যে ঘটনা বলতেছি মজা দেওয়ার জন্য বলতেছি না, বিরাট একটা শিক্ষা এই ঘটনার ভিতরে আছে। দূরে তিনি তাকিয়ে দেখলেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিছুটা অসহায়ের মতো লাগছে। তিনি কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা তোমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা বলল যে, দেখুন আমরা বিরাট পশুর পাল নিয়ে এসেছি, এই কুয়া থেকে আমাদের পশুর পালকে পানি পান করাবো, কিন্তু যে যুবকরা দাঁড়িয়েছে এরা পানি পান করানোর আগ পর্যন্ত আমরা এখানে যেতে পারবো না, এই ঠেলাঠেলি ভিড়ের কাছে আমরা যেতে পারবো না। এখান থেকে একটা শিক্ষা বলে দিই, তাহলে যেখানে ঠেলাঠেলি ভিড় বেশি সেখানে নারীরা যাবে কম না বেশি? আরো জোরে বলেন। কিন্তু মেয়েরা ঈদের সময় আসলে বাপরে বাপ, ভিড়ের মধ্যে ঢুকা, ধাক্কা ধাক্কির ভিতরে ঢুকাঢুকি আছে না নাই? আমার বোনটা খবরদার ভিড়ের ভিতরে যাবেন না। দেখেন এই দুই মেয়ে সাধারণ মেয়ে নয়।